আরশের মধ্যে দেখছি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে সেজদায় গেলাম সেজদা দিকে মাথাটা তুইলা দেখি লা ইলাহা ইল্লাল্লাহর পাশে আমার মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা এটা কেডা সুবহানাল্লাহ আমার আল্লাহ কয় ফেরেশতারা রে কোন নবীর সম্পর্কে জানতে চাও যারা না বানাইলে আমি আল্লাহ তোমাদেরকে বানাইতাম না আল্লাহ সম্পর্কে জানতে চাও যারে না বানাইলে আমি আল্লাহ কিছুই বানাইতাম না এবার ফেরেশতারা আল্লাহ সব বানাইছো ওই নবীর একটু দেখলাম চাই আল্লাহ কয় জিবরাইল রে আমার ফেরেশতারা বন্ধুরে দেখতে চায় সুবহানাল্লাহ এমন একটা বিষয় ধরছি অনেক গভীর বিষয় মনে কষ্ট হইব আমরা নবীর উম্মত নাও নবীর শান শুনলে কি খারাপ লাগে আল্লাহ ফেরেশতা জান্নাতের ভিতরে যাইবা যাইয়া দেখবা শাজরাতুল ইয়াকিন নামে একটা গাছ আছে সুবহানাল্লাহ শাজরাতুল ইয়াকিন নামে একটা গাছ আছে ওই গাছের গোড়ার মধ্যে আমি আল্লাহ জামা বানায় রাখছি এর মধ্যে সারওয়াল আছে আমামা আছে কামিজ আছে কামিজ মানে পাঞ্জাবি আর সারওয়াল মানে পায়জামা আর আমামা মানে হলো ঘাগরি যা 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 এই ড্রেস গুলা লইয়া আমার বন্ধু নবীর কাছে যা আমার বন্ধু নবীর দোলার মতো সাজাইয়া আমি আল্লাহর দিদারে নিয়ে আসো জোরে জোরে কি সুবহানাল্লাহ আবার জিবরাইল সালাম জামা মুবারক আনতে গেল কোথায় জান্নাতে 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 কোথায় গেল জান্নাতে জান্নাতের মধ্যে দারওয়ান আসেনি আছে নাম কি রেদওয়ান রেদওয়ান নাম কি রেদওয়ান রেদওয়ান কই আখি ভাই জিবরাইল তুমি কেন আইছো ওই নবীর জামা মুবারক নেওয়ার জন্য ওই নবীর সিগনেচার ছাড়া যাইতে পারবা আল্লাহ হইল খালেক আমার নবী হইল মালিক সুবহানাল্লাহ এই আল্লাহ দিয়েছে নবীকে সম্মান ইয়া রাসূলুল্লাহ তোমার হিংসায় হবে কি আর কথা শিখছে মহিলারা আমার বাড়ি বাড়ি যায় ওয়াজ করতেছে জি আমার বলে জিগাইবো তোমার দুনিয়াতে প্রতীক আছে কোনটা অতলাওয়াল আছে ইডি বুঝে নাও ঠিক কত সুন্দর ওয়াজ করে এই বাইসা বামে কোন আমার ওয়াজটা খারাপ হইতেছে সঠিক আমার লাইনটা কি খারাপ হইতেছে ঠিক না মিশা কথা বলবো এটা ধরাই দে বেস্ট টিকিট বেস্ট মিশাটা ধরাই দে এই কথা এত সুন্দর ওয়াজ কইয়া আমার দরকার আছে মিশা কথা কোন না খবর বলে জিগাইব তোমার দলের নাম কি মা আর হাসর মধ্যে জিগাইব তোমার মা কাটা কি আলহামদুলিল্লাহ বাটপান নাম্বার 1 বাটপান নাম্বার 1 ভালো হয়ে যাও মাসু নাটক কম করে প্রিয় কথা বলে ঠিক না ভাই ঠিক না তুমি কে আমি কে সুন্নি সুন্নি তুমি কে আর কোশ না বহুত কোশ না সুন্নি তুমি কে আমি কে সুন্নি সুন্নি আমি রাম নবী বিপ্লব বিপ্লব মারহাবা আরো জুড়ে মারহাবা আল্লাহ দিয়ে আমি একটু করে ওয়াশ করব হ্যাঁ এখন কত ওয়াশ করে দে বাবা আল্লাহ দিয়েছে নবীকে সম্মান আমি কিন্তু কারোর সঙ্গে রাজনীতি করে সাবধান
কিন্তু যারা অপব্যাখ্যা করে রাজনীতি করতে চায় তারা ভালো মানুষ না। যারা মিথ্যা কথা বলে জাতিকে ধোঁকা দিতে চায় ওরা রাজনীতিবিদ না, ওরা মানুষ না। ওরা সমাজের জন্য ভাইরাস। আমার লোক করে না বাবাদের আপনার কষ্ট হইতেছে না? জায়গাটা ছোট। আমি তো মনে করি এরা আসল সৈনিক, এদেরকে যুদ্ধ নামে আরো তাড়াতাড়ি মারা যাবে। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসা হবে কি? নবীর সামনে বেয়াদবি করলে আমল করে হবে কি? হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, মোর নবী কথা বলিবেন, মোর নবী কথা বলিবেন। বুখারী শরীফে কইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? জোরে জোরে গে আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিতো জিবরাইল, জামা মুবারক করে লইয়া যাও নবীর কাছে। জিবরাইল হুকুম পায় মক্কায় আসে দাওয়াত লইয়া, জিবরাইল হুকুম পায় মক্কায় আসে দাওয়াত লইয়া। ডাক দিতে না সাহস পায়া, ডাক দিতে না সাহস পায়া, জিহ্বা কদম তলায় মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। আল্লাহ বলে জিবরাইল রে যাও রে আমার বন্ধুর দ্বারে, আল্লাহ বলে জিবরাইল রে যাও রে আমার বন্ধুর দ্বারে, ওরে দুলার মতো সাজাইয়া আনো আমার দরবারে, দুলার মতো সাজাইয়া আনো আমার দরবারে। সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু নূরুল নবী জয় দিদারে নিলেন খোদা তাআলা, নূরুল নবী জয় দিদারে নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? নবী কি সজাগ না ঘুমায়? নবীকে ক্ষমতা দিছে কেন? আল্লাহ। আমরা ঘুমাইলে ওযু ভাঙ্গে যায়, নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে না। জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন, আয়েশা দেখি নবী ঘুমাই গো, ডাক দিয়া ঘুম ভাঙলে বেয়াদবি হবে। এই জন্য কোন মুর্শিদের বাড়িতে গেলে মুর্শিদ ঘুমাইতে গেলে ডাক দিবেন না। মুর্শিদের দরবারে যাইয়া নত শিরে দাঁড়াইয়া খাড়াইয়া থাকো তার হুকুমের সাই। ওরে দিলে সে এজাজত বসিও আদর সত ঠেঙ্গে হাত ধরবে, রহমত আসবে সেই জায়গায়। আমি ইবাদতের সবক দেওয়ার আগে আদবের সবক দিই। আমি পাইছি 9 লক্ষ বছর ইবাদত কই যাবো, বিয়াদবি করার কারণে জাহান্নামের শিকল বলাত লাগছে। ইচ্ছার কথা বলে না, আদবে আউলিয়া বিয়াদবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে জিবরাইল আলাইহিস সালাম থেকে আমার নবী ঘুমাইতাছে রে। এবার জিবরাইল নবীর কদম মুবারকে ডান পাশ দিয়ে গেল, আমার নবীর ডাক দিতে যাইয়া নবীর ডাক দেয় নাই, বাম পাশে গেল নবীর ডাক দেয় নাই, মাথা মুবারকের পাশে গেল ডাক দেয় নাই। শেষ পর্যন্ত আল্লাহ ও জিবরাইল
আমার বন্ধু নবীর কদম মুবারকে তোমার জিহ্বাটা লাগায় দাও। এবার নবীর কদম মুবারকে জিহ্বাটা লাগায় দিছি রে। এরপরে আমার নবীর ঘুম মুবারক ভাঙার পরে ডাক দিয়ে কয়, হ্যাঁ জিবরাইল, তুমি কেন আমার কদমের তলায় জিহ্বা মুবারকটা লাগাইলা? জিবরাইল সালাম বলেন, নবী গো, আল্লাহ আমার জামা মুবারক দিয়া পাঠাইছে, আপনি নবীরে সুন্দর করে সাজাইয়া গো মহান রবের দিদারে নেওয়ার জন্য। সব নবী দেখতে চাইছে, আল্লাহ দেখা দেয় নাই। আর আমার নবী আল্লাহ নিজে দেখা দিতে চাইছে। নবী কি করছে শুনবেননি? নবী দুইটা চোখের পানি মুবারক ছেড়ে কান্না শুরু করলো। আল্লাহর হাবিব কয়, ও জিবরাইল, আমি তো কালিমুল্লাহ নই, আমি তো সবিউল্লাহ, আমি তো হাবিবুল্লাহ রে। কিন্তু আমার আল্লাহ আমার নিবে দিদার জন্য আমি উড়াল দিয়ে চলে যাব। আমার উম্মত আমি কোথায় রাখবো? আল্লাহু আকবার। নবী দুঃখের বেলায় উম্মত বলে নাই, রক্ত মুবারকের ওর বডি লাল করে ফেলেছে, এরপর উম্মত বলে না। দুঃখের বেলায় উম্মত বলে না, সুখের বেলায় উম্মত বলে না। উম্মত কেমনে দুনিয়ার সুখে পড়ে আমার নবীরে ভুলা যায়, বুঝে আসে না। আল্লাহর হাবিব বলে, ও জিবরাইল, আমি চলে যাব মহান রবের দিদারে, আমার উম্মত আমি কোথায় রেখে যাব? আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল, আমার বন্ধুকে জানিয়ে দাও, যতক্ষণ, যত মিনিট, যত সময় আমার বন্ধুরে আমার দিদারে রাখবো, ততক্ষণ পর্যন্ত আমার বন্ধু নবীর উম্মতের আমল নামায় একটা গুনাহও লেখা হবে না। দুশ্মনেরা আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, আমার ভাইয়েরা, কি ভাষায় কথা বলবো? এবার আমার নবী আপনার চোখের পানি মোবারক ছাড়লেন। আমার নবী ওযু করলেন। আল্লাহকে বন্ধু ওযুর পানি মাটিতে পড়া যাবে না, জিবরাইল রে তোমার হাতে নিয়ে আনো। জিবরাইল ডাক দিয়ে, ও মিকাইল, নবীর ওযু মুবারকের পানিগুলো নাও। মিকাইল কইল, ইসরাফিল তুমি নাও। নীতি নীতি আল্লাহ ডাক দিয়ে আমার বন্ধু নবীর ওযু মুবারকের পানিগুলো জান্নাতের হুরদের হাতে হাতে দিয়া দাও। আর যায়া বইলা দাও, বন্ধু নবী আসতেছে, এই পানি যেন তারা সুগন্ধি হিসাবে ব্যবহার করে। আল্লাহর হাবিব ওযু মুবারক সারলেন, বুরাকের উপরে উঠলেন, রওনা হয়ে গেছে। রাস্তার মধ্যে একটা কবর, কবরটা হলো মুসা নবীর কবর। আল্লাহু আকবার। জোরে কোন কার কবর? মুসা নবীর কবর, রওজা মুবারক। আল্লাহর হাবিব বলেন, আমি তাকায় দেখতেছি মুসা নবীর কবরের ভিতরে, রওজা মুবারকের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। এখন একটা আওয়াজ করে বলেন, এই হাদিস দ্বারা প্রমাণ হয় নবীগণ রওজা মুবারকে জিন্দা না মরা? জিন্দা। শুধু জিন্দা নয়, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, আবার আল্লাহর পক্ষ থেকে রিজিকও পাইতেছে। কথা বলেন ঠিক কি না? এখন প্রশ্ন হলো, তাহির হুজুর, সারা পৃথিবীর এত জায়গা, আমার আল্লাহ মুসা নবীর রওজার উপর দিয়ে আমার নবীর রুট ম্যাপটা বানাইলো কেন? আমি কিন্তু আসছি এখন সিলেট থেকে, আসতে যায় রাধিকার জায়গাটা সেটিং করছি, নবীনগর এই দিকটা আইসি ঘুরে গেলে কোম্পানি গঞ্জা আসি নাই। প্রশ্ন করলে এই দিক দিয়ে ঢুকলাম কেন? সুবিধার জন্য ঢুকলাম। আল্লাহরে প্রশ্ন করি, আল্লাহ 1,24,000 পয়গাম্বর
কোন নবী রওজার উপর দিক দিয়ে নবীরে নেও নাই। মুসা নবী রওজা মুবারকের উপর দিক দিয়া আমার নবী রুটম্যাপটা বানাইলা কেন? বন্ধু, আমার আল্লাহ বুঝাইয়া দিল পৃথিবীর মানুষ, মুসা নবীকে আল্লাহ বুঝাইয়া দিলেন, মুসা রে তুমি আমার পয়সা দেখা দেওয়ার জন্য একটু তাকায় দেখো না, হাবিবুল্লাহ কারে কয়, কালিমুল্লাহ কারে কয়, তাকায় দেখো না, আমার বন্ধু নবী আসতেছি। এরপর আমার নবী কুবাই মিনাল মসজিদিল আকসা আল্লাযী মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। এই ভ্রমণটা কিন্তু দিনের বেলা না, রাতের বেলা। আবার পুরা রাত না, লাইলুন বলে নাই, লায়ালুন বলে নাই, লাইলাতুন বলে নাই, বলছে লাইলান, রাতের একটু অংশ। একটু অংশ খুব দূর নবী যে হুজুর করছে, বলতেছে হুজুর পানি পড়াইতেছে, হুজুর পানি পড়াইতেছে, আর হাকিকতের পানি তুইলা নিয়ে গেছে। শরীয়তের হিসাব নিকাশ আছে না? আছে না? আছে। পানি পড়াইতেছে, সিকলটা তো লাগাইছে, আয়াত নবী মেরাজ থেকে আয়াত দেখে লড়তেছে, বোঝা গেল 2 সেকেন্ড, কিন্তু কিতাবে পাইছি 27 বছর কাটাই গেছে। আওয়াজ বন্ধ, আওয়াজ বন্ধ। উসমান হাদি কনফার্ম কেন দোস্ত পতনি সোর্স দিও। যুবক ভাইরা, আমার যুবক ভাইরা রে, এবার আমার নবী আপনার নবী রওনা হয়ে গেছে। যাইতে যাইতে ইলাল মসজিদুল আকসা, মসজিদে আকসার মধ্যে গেছে। যাইয়া আমার নবী 2 রাকাত নামাজ পড়াইছে। আমার নবী হলো ইমাম, আর পিছনে হলো 1,24,000 পয়গাম্বর মুক্তাদি হয়ে গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার। নবী আমার ইমামতি করলেন।